জান্নাতের একটি রহস্যময় ভ্রমণ। আরিফ যখন চোখ খুলল, সে নিজেকে আবিষ্কার করল এক অদ্ভুত নরম ঘাসের গালিচায়। সেই ঘাসগুলো সবুজ নয়, বরং মরকতের মতো উজ্জ্বল, এবং তার বুক থেকে এক মৃদু সুগন্ধ বেরোচ্ছে। সে শেষ যা মনে করতে পারে তা হলো হাসপাতালের সাদা ছাদ আর প্রিয়জনদের কান্নার শব্দ। কিন্তু এখন তার শরীর তোর মতো হালকা, কোনো ব্যথা নেই, কোনো ক্লান্তি নেই, এক অন্যরকম সৌন্দর্য। আরিফ উঠে দাঁড়াল। সামনে তাকানো মাত্রই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সে দেখল দিগন্ত জুড়ে আকাশটা নীল নয়, বরং এক অদ্ভুত মায়াবী জাফরানি রঙের। আকাশে কোনো সূর্য নেই, তবুও চারপাশ এক মরমী আলোয় আলোকিত। সেই আলো চোখের জন্য আরামদায়ক, যেন চিরস্থায়ী এক মনোরম ভোর। সে একটু হাঁটতেই তার কানে এল এক অপূর্ব সুর। সেটা কোনো বাদ্যযন্ত্রের নয়, বরং গাছের পাতাগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, তখন সেখান থেকে এক স্বর্গীয় সঙ্গীত ভেসে আসছে। প্রতিটি পাতা যেন এক একটি মুক্ত। সেই রহস্যময় যুবক। আরিফ যখন বিস্ময় চারপাশ দেখছিল, তখন তার সামনে এসে দাঁড়াল এক যুবক। তার গায়ের রং চাঁদের আলোর মতো উজ্জ্বল, পরনে রেশমি পোশাক যা বাতাসের হিল্লোলে রং বদলাচ্ছে। যুবকটি হাসল। স্বাগতম আরিফ, তোমার চিরস্থায়ী বাড়িতে। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? আর এই জায়গাটি এত সুন্দর কেন? আমি তো জান্নাতের কথা শুনেছিলাম, কিন্তু এটি তো কল্পনারও বাইরে। যুবকটি জবাব দিল, আমি তোমার সেবক। আর সৌন্দর্য কেবল শুরু। তুমি কি সেই রহস্যটি দেখতে চাও যা আল্লাহ শুধু তোমার জন্য লুকিয়ে রেখেছেন? কাঁচের পাহাড় ও সুগন্ধি নদী। যুবকটি আরিফকে নিয়ে একটি নদীর পাড়ে গেল, কিন্তু সেই নদীতে পানি নেই। সেখানে প্রবাহিত হচ্ছে সাদা ধবধবে দুধ, যার স্বাদ মধুর চেয়েও মিষ্টি। পাশের অন্য একটি নালা দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানীয়, যা পান করা মাত্রই আরিফের মনে হলো তার ভেতরটা এক অনাবিল শান্তিতে ভরে গেল। হঠাৎ আরিফের নজর পড়ল দূরে একটি বিশাল প্রাসাদের দিকে। প্রাসাদটি কোনো ইট পাথরের নয়, সেটি তৈরি হয়েছে স্বচ্ছ ইয়াকুত আর মুক্ত দিয়ে। প্রাসাদের দেয়ালগুলো দিয়ে ওপাশের বাগান দেখা যাচ্ছে, কিন্তু ভেতর থেকে এক অদ্ভুত গোপনীয়তা বজায় থাকছে। ওই প্রাসাদটি কি আমার? আরিফ রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল। যুবকটি বলল, হ্যাঁ, তবে তার আগে চলো ওই রহস্যময় ঝর্ণাটি দেখে আসি। সময়ের রহস্য। তারা একটি ঝর্ণার সামনে পৌঁছাল, যার পানি হীরের কুঁচির মতো চমকাচ্ছিল। যুবকটি বলল, এই ঝর্ণার নাম তাসনিম। এর এক ফোঁটা পানি যদি কেউ পান করে, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না, এবং তার মনের সব অপূর্ণ ইচ্ছা মুহূর্তেই পূরণ হবে। আরিফ যখন সেই ঝর্ণার কিনারে দাঁড়াল, সে পানিতে নিজের প্রতিফলন দেখতে পেল। কিন্তু এ তো সে নয়। এটি এক অসম্ভব সুদর্শন যুবক, যার চোখে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। যুবকটি বলল, জান্নাতে কেউ বৃদ্ধ হয় না, কেউ অসুস্থ হয় না। এখানে সময় থমকে থাকে এক চিরস্থায়ী যৌবনে। সেই চূড়ান্ত রহস্য। গল্পের শেষে যুবকটি আরিফ